আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে তোমাদের গণিত বইয়ের অনুসরণী 1.4-এর 5 নম্বরটা করছি। 4 নম্বরটা করে দিলাম না এই কারণে যে আমি 4 নম্বর অধক্রম অনুসারে একটি কাজ করিয়েছি। এই 22 পৃষ্ঠাতে ছিল, 21 পৃষ্ঠাতে ছিল, যাই হোক। এবং 3 নম্বরটা গতকালের ভিডিওতে করেছি, ঊর্ধ্বক্রমে সাজাও। তো ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, আর অধক্রম মানে বড় থেকে আস্তে আস্তে ছোটোর দিকে যেতে হবে। তো ঊর্ধ্বক্রমে পারলে অধক্রমটা পারবে, তার উল্টাটা দিক সাজানো, এই জন্যই আর করে দিলাম না। প্রয়োজনে গতকালের ভিডিওটা দেখে নেবে, ঊর্ধ্বক্রমে কীভাবে হয়েছে, ওটাকে অধক্রমে সাজানো যাবে উল্টাভাবে সাজিয়ে। ওকে, আচ্ছা। আজকে আমি করে দিচ্ছি 5 নম্বরের প্রত্যেকটা অঙ্ক। 4টে অঙ্ক রয়েছে, যোগ করো। এই প্রত্যেকটাই আমি করে দেব। তো ক নম্বরে আছে হচ্ছে তোমার কত, 5, 8, 3, 16। 5, 8, 3, 16 এটা করতে হবে, তাই না? তো এক্ষেত্রে আমরা প্রথম অবস্থাতে 8 এবং 16 দুটো ভগ্নাংশ আছে, ভগ্নাংশের হর হচ্ছে 8 এবং 16, এই দুটোর লসাগু করব। তো আমি সাইডে রাফ করে নিই। প্রথমে 2 দ্বারা দিই, 4, 16, 8। আবার 2 দ্বারা যাচ্ছে 2 এবং 4, আবারও 2 দ্বারা যায় 1 এবং 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তার মানে লসাগু হচ্ছে 16, দিয়ে দিলাম 16। আর এবারে নিয়ম হচ্ছে এই ভগ্নাংশের নিচেরটা দিয়ে ভাগ, 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2 হবে। এবং এই 2 দ্বারা এবার 5কে গুণ করতে হবে, 10 হবে। যোগ এইবার এটা দিয়ে এই 16 দিয়ে এই 16কে ভাগ করো, নিচেরটা দিয়ে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 3কে গুণ করলে এটা হবে। তার মানে 13/16, এটাই উত্তর। ঠিক আছে, এটাই উত্তর। খ নম্বরটা কি করেছে, 6 যোগ 1 সমস্ত 6/7 এটা আছে। তো যেহেতু এটা একটা মিশ্র ভগ্নাংশ, তো এটাকে আগে আমরা অপ্রকৃত ভগ্নাংশে করব। অপ্রকৃত ভগ্নাংশে রূপ করার নিয়ম কি, এই নিচেরটা দিয়ে এটাকে গুণ করতে হবে, অর্থাৎ হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ করতে হবে, 7 একে 7, আর এর সাথে উপরের সাথে যোগ করতে হবে, 7 7 13/7। এবারে 6 নিজে কিছু নাই মানে 1 আছে, তো 1 এবং 7-এর লসাগু কত, 7। এবারে নিচে কিছু নেই, নিচে কিছু যদি না থাকে সহজ নিয়ম, এটা আর এটা সরাসরি গুণ করে দেবে। যেহেতু এর নিচে কিছু নেই, সরাসরি এটার সাথে গুণ করতে হবে। সাধারণত ধরে হচ্ছে নিচে 1 দিয়ে এটাকে ভাগ করলে 7ই হবে, তো 7 দিয়ে এটাকে গুণ। এই জন্য আমি এটা না বলে সহজ শর্তে বললাম, নিচে যদি কিছু না থাকে, এটা পূর্ণ অংশ, সরাসরি এই লসাগুকে গুণ করবে। যোগ এবার 7 দিয়ে 7কে নিচেরটা দিয়ে কি করতে হবে, বুঝে গেছো। তাহলে 1 হচ্ছে এবং 13কে গুণ করলে 13 হচ্ছে, তাই না? 7 দ্বারা এটাকে ভাগ করতে হবে 1 দিয়ে এটাকে গুণ করতে হবে। এবারে আমরা তোমার এটা যোগ করব, 3 আর 2 5, এবার 7 দ্বারা 55কে ভাগ করা যাচ্ছে কি না, গেলে এইভাবে মিশ্র ভগ্নাংশে পরিবর্তন করব। 7 7 নং 7 8 56, 7 7 49, কত হচ্ছে তোমার হচ্ছে 9 আছে, কত হলে 50, 6 হবে, 6। তার মানে উত্তরটা হচ্ছে 7। এই যে 7 হলো, আর এই 6টা উপরে যাবে, এবং এটা যে ভগ্নাংশের হর আছে 7, এই 7 নিচেই থাকবে। ঠিক আছে, আর এই যে ভাগশেষ যেটা হলো সেটা হচ্ছে তোমার উপরে যাবে, আর এই 7 যে হর হিসাবে আছে এই হর হিসাবেই থাকবে। এটাই উত্তর। ঠিক আছে, আচ্ছা। এবারে গ নম্বরটা আমি এভাবেই করে দিই লাগালাগিভাবে। গ নম্বর আছে 8 সমস্ত 5/13 যোগ, সবই যোগ, 12/7/26। প্রথমে কি করতে হবে বুঝতে পারছো, এটা একটা মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশে পরিবর্তন করব। তার মানে 13 দিয়ে 8কে গুণ করতে হবে, তাহলে 3 8 24-এর 4,
8 দিয়ে 13কে গুণ করলে 3 8 24 4 হাতে থাকে 2 8 1 8 2 10। এটার সাথে 5 যোগ করতে হবে, যোগ করলে হবে 9 0 1 109। তার মানে 109 হচ্ছে, 109-এর নিচে 13 যোগ। এবার 12 দ্বারা 26কে গুণ করতে হবে, তো গুণ করলে কত হয়? 6 দুগুণ 12 2 হাতে 1 2 দুগুণ 4 আর একে 5। আচ্ছা, এবার এক ঘর কাটা, এক ঘরতে হয়ে গেল, তাই একটা শূন্য এখানে। এবার 1 দিয়ে গুণ করে যাব, এটা হবে 5 6 11 1 3 312, অর্থাৎ 312 আর এই 7 আছে আবার যোগ করতে হবে 19, 12 আর 7 19, তার মানে 319-এর নিচে 26। এবার আমরা এটার লসাগু করব, এই হরগুলোর লসাগু করব, 13 এবং 26-এর লসাগু। তো 13 এবং 26-এর লসাগু 13 হবে, ঠিক আছে? 13 দুগুণে 26, যাই হোক 13 হবে, তোমরা করে দেখবে, আমি বুঝে গেছি। 13 দিয়ে 26কে ভাগ করতে হবে, নিচেরটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে 2, তাই না? 13 দিয়ে 26কে ভাগ করলে হবে 2। এই 2 দ্বারা 109-কে গুণ করো, গুণ করলে 218, 218 যোগ 26 দ্বারা 26কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হয়, তাই না? আচ্ছা, এবারে এটা আর এটা যোগ করি, 8 আর 9 17, 7 হাতে থাকে 1 2 2 এর একে 3 3 2 5। আচ্ছা, যোগ বিয়োগ যদি ভুল হয় তাহলে কিছু করার নেই, অনেক সময় হয়ে যেতে পারে। যোগ বিয়োগটা ঠিক রাখবে, নিয়মটা ঠিক রাখলেই সমস্যা নেই, কারণ সংখ্যা তো চেঞ্জ হয়ে আসে, তাই না? যাক, এটা হলো। এবার আমরা এটাকে দ্বারা এভাবে ভাগ করতে পারি। ভাগ করলে কত হয় দেখি। ভাগ করলে 26 দ্বারা 26 দুগুণ 52, 2 বার যায়, 1 কেটে আসলো এবং 7 নামিয়ে নাও। এখানে দেখো 26 দিয়ে আর 17কে ভাগ যাচ্ছে না, ছোটো হয়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে কেটে নিয়েছে একটা অঙ্ক। একটা অঙ্ক কেটে নেওয়ার পরেও যদি ভাগ না যায় তাহলে এখানে একটা শূন্য দেবে। তাহলে উত্তর হবে কত? উত্তর হবে 20 সমস্ত, অর্থাৎ এটা সমস্ত। এই 17টা উপরে যাবে আর এখানে নিচে 26 আছে, 26 নিচে থেকে যাবে সব সময়। ওকে, আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এবারে ঘ নম্বর অঙ্কটা একটু বড় আছে। আচ্ছা, 5 নম্বরের ঘ নম্বর অঙ্কটা একটু বড়। তো এখানে কিছুই না, অ্যাট ফার্স্ট আমরা আগে এই যেগুলো মিশ্র ভগ্নাংশ আছে এগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করব। আর আমি মিটারটা শর্টে লিখেছি, আর সময় কম লাগবে এই কারণে। 70 মিটার, আর তারপর হচ্ছে তোমার 9.90, 97-এর নিচে 10 সেন্টিমিটার যোগ 80 মিটার। আর এখানে 17 দিয়ে 50কে যদি 17 17 16 দুগুণ 8, 850 53, 853 হচ্ছে, 853 50 সেমি, ঠিক আছে? ও সেমি এখানে দিইনি আমি, এখানে সেমি হবে অবশ্যই, যোগ 40 মি। এবার 27 দিয়ে 25কে গুণ করতে হবে, গুণ করে এই 9-এর সাথে যোগ করতে হবে। 27 দিয়ে 25কে গুণ করার পরে 9-এর সাথে যদি যোগ করো তাহলে হবে 684, 684 নিচে 25 সেমি, ঠিক আছে? এখন কি করব আমরা? এখন মিটারগুলো একদিকে রাখবো, 70 যোগ 80 যোগ 40, এগুলো হচ্ছে মিটারগুলো একদিকে রাখবো, যোগ সেন্টিমিটারগুলো একদিকে রাখবো। 90-এর নিচে 10 যোগ 853-এর নিচে 50 যোগ 684-এর নিচে 25। এগুলা কি? এগুলো হচ্ছে সেমি, তাই না? এগুলো সেন্টিমিটার। তারপর এগুলা যোগ করলে কত হচ্ছে, ওটা আমি কত তুলেছি দেখিস, 40 তোলা বাদ দিয়ে অন্যটা তুলেছি, যাই হোক মিস্টেক হয়ে গেছে। 190 মিটার যোগ, এবার দেখো আমরা এক কাজ করতে পারি, এখানে 10 50 এবং 25-এর লসাগু বের করতে পারি। তাহলে কত হচ্ছে? 10 25 এবং 25-এর লসাগু হচ্ছে তোমার 50। এই হরগুলোর লসাগু করতে হবে, এই সেন্টিমিটারের যে অংশটা আছে এই হরগুলোর লসাগু বের করতে হবে। এখানে যে
হরগুলো রয়েছে সেই সবগুলোর হর 25, 50 এবং 10-এর লসাগু বের করলাম। লসাগু বের করার পর এর নিয়মটা কি? এর নিয়ম হলো প্রথম ভগ্নাংশের যে হর আছে অর্থাৎ এই নিচেরটা দিয়ে ভাগ করলে 5, 10 দ্বারা 50কে ভাগ করলে 5, 5 নং 45, 450। এবারে যোগ এই 50 দ্বারা এই 50কে ভাগ করতে হবে, তাহলে 1 দ্বারা গুণ করলে এটাই হবে। যোগ এবার 25 দ্বারা এই 50কে ভাগ করো, তাহলে হবে তোমার 2, আর 2 দ্বারা এটাকে গুণ করবে, 2 দ্বারা এটাকে গুণ করলে হবে হচ্ছে 1368। এগুলো সব কিসে গেল? সেন্টিমিটারে, কিন্তু তাই সেন্টিমিটারটা এখানে লিখে রাখবে। ওকে, তারপর দেখি 190, তারপর তো মিটার যোগ এগুলো সব যদি যোগ করো, এই কয়েকটা, হ্যাঁ এগুলো সব যদি যোগ করো তাহলে কত হবে? তাহলে হবে হচ্ছে 2706, 2706/50 সেমি। ঠিক আছে, এখন এটাকে যদি এই যে এইভাবে ভাগ করো, এইভাবে নিয়ে এসে এটাকে ভাগ করো, ঠিক আছে, তাহলে যেটা হবে, আমি যেহেতু করে রেখেছি আগে, এত যোগ এটাকে দ্বারা ভাগ করলে 54 বার যাবে, আর উপরের অর্থাৎ ভাগশেষ থাকবে তোমার 6, নিচে 50 সেমি। ঠিক আছে, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ করার পর এবার এটাকে এটা দ্বারা কাটা যায়। হ্যাঁ, কাটা যায় কত দ্বারা? এখানে না কাটলেও হবে, তো কাটলেও হবে। কাটা যায় হচ্ছে 2 দ্বারা কাটলে 3, 2 দ্বারা কাটলে 25 হয়। তার মানে এখানেই একটাবার কাটা যেত, হ্যাঁ 2 দ্বারা কেটে নেওয়া যেত। 2 দ্বারা যদি এটাকে কাটো তাহলে 25 হতো, 2 দ্বারা এটাকে কাটলে এর অর্ধেক হতো। ঠিক আছে, আমি পরে কাটলাম, তাতেও সমস্যা নেই। তাহলে উত্তরটা কত হলো? এই 1990 মিটার, আর হচ্ছে যে 54 সমস্ত 3/25 সেন্টিমিটার। এটাই কিন্তু উত্তর। ঠিক আছে, এটাই উত্তর। নির্ণয়, অতএব নির্ণয় যোগফল, সবই তো যোগফল বের করতে বলছি, তাই না? নির্ণয় যোগফল এটা তুলে দিবে। ওকে, তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা খুব ভালোভাবে এই অঙ্কগুলো 4টাই বুঝেছ। আগামী দিনে বিয়োগ করে দেবো, আস্তে আস্তেই করি তাহলে ভালো হবে। তবে বিয়োগটা যে খুব একটা কঠিন তাও না, যোগ বিয়োগ একই বিষয়। তো চলো বিয়োগ একটা করে দিই, বিয়োগ একটা করে দিলে আমার মনে হয় আর কোনো প্রশ্ন থাকবে না, যে কোনো একটা বিয়োগ করে দিই, চলো।